নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটু দেরি হয়ে গেল, বেলার থেকে শুরু করলাম। বাড়ির দিকে টুকটাক করে সব কাজকর্ম চলছে, বাগানের দিকে, ঘরের দিকে সব মিলিয়ে মিশিয়ে একের পর এক হয়। তো এখন শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, আজকের সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন এরপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যা করব টুকটাক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নদীতে এখন সকালবেলা জোয়ার দেখি, একটু জাল ফেলার ইচ্ছে আছে, সেটাও কত দূর কী করতে পারি সব মিলিয়ে থাকছে, সঙ্গে থাকুন। আর এই আম গাছতলার থেকে আজকে পর্বটা শুরু করলাম। এই গাছে আর 9টা আম আছে, 12টার থেকে গুনে গুনে পাড়তে পাড়তে আর 9 পিস আছে। সকাল হতে না হতেই কিন্তু বেশ ভালোই রৌদ্র। কালকে একটুখানি বৃষ্টি হয়েছে, দুপুরবেলার দিকে পরিবেশটা শান্ত ছিল একদম, মানে ওয়েদার নরম, কাজকর্ম করতেও ভালো লাগে, আর সব মিলিয়ে যেন ভালোই ছিল। আর আজকে সকাল মানে ঘর থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই রৌদ্র। তো এই গাছতলার ছায়াতে দাঁড়িয়ে আজকে পর্বটা শুরু করলাম। আর এখানে দাঁড়াবো না, যাই দেখি বাড়ির দিকে। ওদিকে সোনামা উঠে গেছে, সৌরভ উঠে পড়তে বসেছে, সবাই সবার কাজে ব্যস্ত আর কি। আর আমরা আমাদের কাজ টুকটাক করে করি। গাছে না বেগুন এখন অনেকটাই কমে গেছে, মাঝখানে উঠেছিল ঝুড়ি ঝুড়ি, তো সেগুলো পোকা। আর এই বৃষ্টি বাদলা হচ্ছে, এবার হবে সব আস্তে আস্তে, মানে ভালো ভালো বেগুনই হবে, তবে কম। আগের দিন তুলতে এসে পাওয়া যায়নি, তবুও একটা করে পাওয়া যাবে যদি। সকালে আজকে অন্য কিছু খাওয়া, বেগুন আর তুলছি না, উচ্ছে আছে, উচ্ছে ভাতে, আলু ভাতে এইসব খাওয়া দাওয়া হবে। এখন জাল কাঁধে যাচ্ছি নদীর পাড়ে, নদীতে দেখি 2-1 খামন ফেলবো। কোনো পাত্র নিয়ে আসিনি, যদি পড়ে তাহলে হাঁক দেবো, বা কেউ নিয়ে আসবে, বা আমি নিয়ে আসবো। এই যে এখন সকালের জোয়ার, তো দেখি কত দূর কী হয়। আর আপনাদেরকে একটা খুশির খবর দেব, আমরা তো ভীষণ খুশি, মনটাও খুব ভালো লাগছে, তো দেবো এবং দেখানোর চেষ্টা করব, সেটা পরে হচ্ছে। আগে দেখি জল বেশি উঠছে না এখন করে, এবার আস্তে আস্তে উঠবে। কালকে সন্ধ্যেবেলা মা নদীতে জাল ফেলেছিল, তো একটা চিংড়ি মাছ পড়েছিল, বলে 4-5টা খাউন ফেলেছি, একটাও পড়ে না, একটা চিংড়ি মাছ, তো সেই চিংড়িটা এই যে জালে আছে, জাল থেকে ছাড়াই না। এটা কি করে হলো, এ কি অবস্থা, জড়িয়ে গেল কোথায় প্রথম কেমন এইভাবে। পড়ুক আগে, মনটা তো যা পড়েছে, জড়িয়ে গেল কেন দেখি আনি। এটা কি হবে, আমি আমি নিচে যাচ্ছি না, এই জোয়ারের জল যতদূর ওঠে এই শ্যাওলা পড়েছে, এই এর উপরে থাকছে। হ্যাঁ, জুতো পায়ে দিয়েছি, যাচ্ছে না নিচে। ওই ও মা, ওই তাদের তো দেখা দিলাম না, কি খবর। এখনো নদীতে তো ঢেউ হচ্ছে, এরকম তুফান হলে মাছ পড়ে না, পড়েনি। মাছ ধরা তো হলো না, যাই মাছ দেখি। এই ওখানে ঠান্ডা না বাজে যাবে, কি চাল কুটতো। হ্যাঁ ফাঁক, ওখানে বেজে যাবে। হবে হবে এমন ভালো পড়েছে, কিন্তু মাছ কোথায়। আর এত বড় নদী, এতটা জলাশয়, তার মধ্যে এই ছোট্ট একটা কেমন ফেলবো, তাই তো মাছ উঠবে। ও লক্ষণ ভালো না মা, তাই না, তো বাড়ি গিয়ে গরম ভাত খাচ্ছে।
ওদিকে ভাত বসানো, হ্যাঁ বাড়ি গরম ভাত খাই। উনুনে কাঠ দিয়ে দেওয়া হয়েছে, জ্বলছে, ভাত ফুটছে, ভাত আর তাও করিনি, 3টে খান মানে তিনটে খাওয়ান, প্রথম খাওয়ানটা জড়িপুরে, এইটা লাস্ট। এখানে মনে হয় খাবার খারাপ। দেখি এই কাঠটার জন্য মা শুধু বলছে কাঠটা ভেসে এসছে, তুলে রাখলে জ্বালানি হবে। বুঝলাম মা, চলো হলো না ভাত, বাড়ি গিয়ে খাই। চলো এই কথাই যেটা আছে। গুড মর্নিং বলেছ? বলেছি। ও পা তুলে খেলছে, খুশির খবর বলছিলাম যেটা সেটা। হাঁটা এখনো শেষ এক হবে পা রানী ভাই। দুয়া ফিলেছে, তা ও মা মইয়ে হাঁটেছে বুলে এমন জোরে হাঁকতেছে, আর মইয়ে ভয়তে লাভ দুপুরে। বিছানায় দাঁড়িয়ে এরম এক দু পা করে এরম ফেলেছে। আমি প্রথম সেইটা দেখে চিৎকার করেছি, আর তার খানিকক্ষণ পরে ও যখন চিৎকার মানে ওইরকম আবার হাঁটলো, সৌরভ দেখে চিৎকার করেছে। তাহলে ও আর হাঁটবে না কখন? মানে আমাদের এত খুশি আনন্দতে মানে দপ করে বসে পড়েছে। এবার তারপরে ওর একটা খেলনা দিয়ে এরকম করে করে ডাকছি, ও ওরকম দু পা ফেলেছে। তাহলে কালকে যদি রাত্রিবেলা এরকম হয়, আজকে দিনের বেলা একটা দুঃখ করবে। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, অসুবিধা নেই। বিশাল খুশি খবর। আচ্ছা জুতোগুলো না তোমার কি ছিঁড়ে যায় না। ওই ঢালাইয়ের উপরে জুতো না পাই দিয়ে দুদিন ধরে গেলাম, জানো পাক তলা পুরো লাল হয়ে জ্বালা কতক্ষণ। চাপ নি না যাবানি বুঝে ঘুরেছি। এই তো ওইটা না ওইটা না ওইটা না এই যে মাছটা এই যে জামানি গুটি করে ওগুলো মোড়ালাম। না না ওই ধান দিয়ে এটা মৃগেল মাছ পড়েন না? হ্যাঁ তো ভালোই। আমার নামকে জমকে হলো না, এইটা ছেড়ে দিই। আমার এগুলো কি ওই কি বলো? মাম কই মাম মুইয়ে কাংড়া না মারা পর্যন্ত মুইয়ে আনন্দ পায় না দেখতেছি। ঠিকই যেতে আসছি তোমার এখন বাজারে যেতে হবে না, বিকেল। আমার বাজারে যাওয়ার দরকার তো এখন। কেন? ওটা গেছে না 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 না, ও আমার পছন্দ না, কাংড়া না হলে আমার পছন্দ। এখন বাজারে যেতে হবে না, বিকেল বেলা যেতে। ঠান্ডায় ঠান্ডায় আস্তে আস্তে এই যে যাবো তো আমি জাল পুকুরের মাছ ধরে নিলাম। নদীতে না হলো ভাবতে ফ্যান ঝেড়ে দিতে তুমি যাও। ভাত হয়ে গেছে, সে যা দেখতে পারবে না বাবু। ফ্যান ঝেড়ে দেওয়াবো তো এই মহিলাটা ফ্যান তো গরমে আসে নাকি। ভাতের ফ্যানটা একটু ঝেড়ে নিচ্ছি, নেওয়ার তুমি পাকা রোদ দিলি ভাতটাও ঝরঝরে হয়ে যায়। ওই বালতিটা দেখো একটুখানি জল ফেলে আর কিরকম লেখা পোঁচা করছে।
ভাতটা দিয়ে দেওয়ার দরকার। কবার ধোবে অনেক পদ্ধতি আগে প্রয়োজন। উচ্ছে আলু মাখা সকালবেলা, এই একটা উচ্ছে শুধু পাকা, সবগুলো ভালো। আসো আসো আসো। হ্যাঁ কই, ওই তো। হ্যাঁ আসো, গরম ভাত দেবো। ভাই দিতে নিয়ে যাই যদি ও পয়সা এসে মাছটা পড়ে গড়াগড়ি খাচ্ছে, তাই দেখাচ্ছে, লাভ দিচ্ছে। না না, তোমরা বসো। আমার উচ্ছে গুলো আটুন দিলে না বয় আর দেবো বুঝলে উচ্ছে ভাতে দেওয়া লোক তুমি, তুমি আর খানিকটা দেওনি কেন? সবাই খাবে তো, এই তো 4-5টা ভাগ করলো, তো তোমার তো আমি বেশি দিলাম। আর দেবো না, ওদিকে তরকারি আছে আবার গামলাতে। আমার মায়ের ভাগ কই মায়ের ভাগ দেওয়া উচিত, পেছন দিকে মশা টশা দেখো না। ঠিক আছে কিরকম করছে না? এসো না, তুমি এখন খাবে? আচ্ছা ঠিক আছে, ওর জন্য আবার এই মাথাটা এখন করে দাও। বাবারে, আমি খেয়ে নিই, কেটে কেটে দিচ্ছি, পিস করে দেবো। এই আম টক, এ বাবা এই আম টক তো। বাবু খাবে? মিষ্টি যদি হয় দেখি, আমের ঝোড়া আবার চাপবো। বাবা চুনি কুটু হেঁটে দেখছে আমার রায়ের হাটের পান। কেন কালকে হাটে পান নেওনি? হ্যাঁ আছে, তাই এগুলো খাইয়ে তো শেষ করছে। এই নাও, এসে আমার গালে দাও দাও। আমার বোন দেখো পান আমার গালে দেওয়ার পরে কত খুশি। ধর এইটে 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 পান দেওয়ার জন্য এখান থেকে পান দেওয়ার জন্য ওখান থেকে নেই। কি শান্তি। পানটা দেওয়াই গেলে কেমন এইরকম পারবেন মনে করবেন আমি কেমন একটা ভালো কাজ করিস। চুন এই নিচ্ছে, আমি নিচ্ছি নিচ্ছি, তুমি দেবে আমাকে একটু। দাও ওই আঙুলির করে দাও দাও। হ্যাঁ হাত ধুবি দাও। শুনি হাল লাগেনি। হাত ধুবি দাও, হাত ধুবি দাও। সকালের খাওয়া দাওয়া হলো, এখন এই একটু আমটাম কাটছি, কোথায় কি পেকেছে। সৌরভ ওর বাবারটা কেটে গুছিয়ে মুখের ধারে না দিলে হয় না, এটা তো বলি। তো এখন এই কাটতে বসেছি। তো এবছর আমের ফলন খুব ভালো, কিন্তু মানে বেশিরভাগ আমে একটু সমস্যা দেখা দিচ্ছে। আর এই আমটা আমি আগের দিন গাছ থেকে পেড়েছিলাম, তো এই সবে পেকেছে। আর মা বললো আজকে দুটো গাছ থেকে ও মা এখনো পাকেনি। হ্যাঁ নরম হয়ে তো নরম গায়ে নরম, তো এরকম কালার দেখি কেটে খাই কিরম স্বাদটা। আমটার টেস্ট একদম অন্যরকম। ওই গাছটার ধারে গেলে আম আম যে গন্ধ বেরোয় না, আমটা খেতেও ভালো, মানে খেতে আপনার বাবু নেই। বাবা ডেকে দিয়েছে। কালকে তো বর্ষা হয়েছে, রান্নাঘরের মধ্যে জল পড়েছিল, আর এই চাটাইগুলো সব ভিজে গেছে। এখন একটু শুকনো শুকনো হয়েছে, কিন্তু ভিজেছিল তো, ধুয়ে দিই একেবারে, ভালো করে শুকিয়ে গেলে ভালো হবে।
মা এবার বাগানের দিকে গেছে, দেখি যাবো ওদিকে টুকটাক কাজ করে এসে আবার দুপুরবেলা রান্না বান্না আছে। বেগুনের দানা এসে ওই টিয়ারিতে নিয়ে এলাম, একটা সাদা বেগুন গাছ গেছে আমার বাসা, তা ওখান থেকে সেই বেগুনটা পকলো, এর দানা নিয়েছে। আমি এটা ইরির ভিতর দিয়েছি, এখন এই মাটিটা ঢেলে দিয়ে একদিন শুকনো করে এলাম, করে এর ভিতর তুলে রেখেলাম। আর ওই যে সার মাটি আনেছি সেটাও আর এর সঙ্গে একটু দিলাম, দিয়ে মিক্স করে দিচ্ছি, দিয়ে এখন রোদি বের করে দেবো। সারাদিন যদি বৃষ্টি হয় তো এক পশলা বৃষ্টি এর মধ্যে ভিজে যাবে, আর না হয় তো আবার তুলে জল দিতে হবে। এই তো দানাটা গুছিয়ে দিলাম। আর পিঁড়িকে যদি চারা ওইতে বসাইছে, এই কটা বেরিয়েছে, এই দেখো এই একটা বেরিয়েছে, এই একটা, এই একটা, এর খোলেও দানা বেরোচ্ছে, কলা দানা এতে দিছি, একদম কলা দানা বেরোবেন সব। আর এইগুলো এখন কলা বেরিয়ে নিয়ে দিছি এর ভিতর, এইগুলো তারপরে গিয়ে জল দিতে হবে। কখন বৃষ্টি আসে কিছু বলার নেই। ছাতাটা নিলাম আজকে যাওয়ার সময়, ছাতা একটা ওখানে থাকে, কালকে নিয়ে এসেছিলাম, বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা, আজকে ছাতাটা হাতে করেই নিয়ে যাচ্ছি, আর খেয়ে দিয়েই যাচ্ছি কাজের ওখানে। বাবা চলে যাচ্ছে না তো এইভাবে বসে আছে। বেশ যাচ্ছি ওদিকে, আর মায়ের এই নার্সারি এই পরিকল্পনাটা চলছে। আর এই প্যাকেট আরও কেনার কথা বলছে, যে আরও প্যাকেট কেনার ব্যবস্থা করে দাও, আমি এই করবো এই করবো। চারা চুরি লাগাচ্ছে, আমি বলি তুমি তোমার মতো করে লাগাও। কালকে তো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তারপরে বৃষ্টি এই ধোয়া পড়েছে, এই এক পরিষ্কার করা হয় আর এক ওঠে। আর আপনারাও অনেকেই বলেন যে ওই ঘাস মারার জন্য ওষুধ স্প্রে করতে, ওটা করলে কি হয়, সেই এত গাছগাছালি তো সবগুলোই পেয়ে যাবে, ফাঁকে ফাঁকে তো ঘাস ওঠে। এবার একটানা যদি শুধু ঘাস থাকে তখন ওই ওষুধ স্প্রে করলে হয়। এই তো প্রচুর গাছগাছালি, কোনটা ছেড়ে কোনটা সার দিয়ে দিয়ে পরিষ্কার করার ব্যাপার। সত্যি এই আম এই যে কবে পাকবে, ওই যে একটা কাটলাম এখনো পাকার মতো হয়নি, সেই সোমবারে পেড়েছি আর আজকে একটা আম তো ওইখানে মাটির গায়ে পুরো লেগে গেছে। হবে হবে না হবে, চান্দান হয়ে গেছে, এবার খেয়ে একটু ঘুম। মা এইখানেও হাওয়া গই মা, হাওয়া এখন নেই তো আর কোথাও। কি গরমে, না না না, তাহলে উঠে দাঁড়াও, না যখন উঠে দাঁড়াও, না বলার ওরম করে না মা। দেখতে তোমার ওখানে যাবো না, আমি কি করবো, যাবো যাচ্ছি। সবাই এসো আমার ধারে বসো। বসবো বললি কি হবে, বসবো দুপুরে শুধু মানে ছায় এসে বসা শোয়া ছাড়া আর কোনো ইয়ে নেই, বাইরে এত রোদ গরম, এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সব একটু হাওয়া ছাড়ি। না উঠে দাঁড়াও তো, এখানে উঠে, ওইটা একটু ধরো, ওইটা ধরো। জানে তো কত মাসে হাঁটবা, বৈশাখে 1 বছর বিয়ে, জ্যৈষ্ঠী এখন চলছে, তাই তো 14 মাসটা আসবে তো এখন, 1 বছরে 1 মাস, 1 মাসের একটু বেশি বিয়ে, ধরো 2 মাস, বছর দুয়েকে হেঁটে যাবে, তাই তো। না 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 না, হাঁটলি তো আরো চাপ। হ্যাঁ 5টা দিতে হবে। তো জাল ছাড়াচ্ছিলে তো কি হলো, আবার বাজারে যাবে বলে খানিকটা জাল বসি কি কিনবে, আমি বলছি বিকেলবেলা যে কোনো এই রোদবেলায় যেতে হবে, বৃষ্টি হয় দিতে হবে, আজকের আর বৃষ্টি কখন হবে বাবা, আকাশে যা মেঘ, বৃষ্টি হবে অনেক।
এটা নাও, এই নাও। ওই তো, আসো, ওই তো, আসো, আসো, হ্যাঁ, ওই তো, ওই তো, ওই তো, আসো, আসো, আসো। এটা যে কিন্তু খাবার খানিকটা পড়ে গেল। লেবু গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম। এই গাছের লেবু দিলে নতুন করে। কোথায় বেল গাছের কথা বলছো? ওই না কটবেলের চারা বলতে তুলে বসাবো কোনো জায়গায়। তা সে তো বসেছে কটবেলা এইটুকুনি জায়গায় জায়গা ধরে এই যে ওই বাড়ি বেরোচ্ছি আমি। হ্যাঁ? ইয়ে খুলে চারা চুরি বসার জায়গা নেই আমার, সব বলেনি না না রে, দুই ঘরের মধ্যে দিলি হয়। হবে ওইভাবে উঠে গেলি, কিন্তু কটবেল গাছটার তো অনেকটা জায়গা লাগে। আমি বলতেছিলাম ওই পাইলিং করেছে কানায় মাটি ফেলিনি তো, এখন কোথায় এনে বসাই। এই বিছানাটা ধোবো এখন, এই উল্টে পড়েছে খাবার সময় নেই। হ্যাঁ রাত তো হাঁটলো তো, ঘুরে ঘুরে হাঁটলো তো, এই শুয়ে পড়ছে যেখানে সেখানে আবার মোছাতে হবে, ধোয়াতে হবে। কষ্ট হচ্ছে তো কি করবে মানুষ। এমনি বাচ্চারা এখন ছেড়ে দিলি খেলাধুলো করবে তো এইরকম। বড়রা তাই হচ্ছে, যা কষ্ট হচ্ছে তো ও আর কি করবে। ওর পেছনে পড়ে এরকম একটু একটু করে খাওয়াবো এখন, তারপরে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দেখি রান্নার দিকে যাব। ঘুম হয়তো এক্ষুনি পড়বে না, আজকে বেলাতে একটু উঠেছে। ওটা কি পেয়েছো? তো যাই হোক, আজকে এই ডায়েরি পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।